সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। প্যান সিস্টেম সালোয়ার সবথেকে সহজ নিয়মে আজকে আপনাদের কাটিং শেখাবো। এখানে আমি কাপড় নিছি 2 গজ 4 গিরা পরিমাণ। 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে 4 পাটে ভাঁজ করে নিছি। কিভাবে 4 পাট করবেন, সম্পূর্ণ কাপড় ভাঁজটি খুলে নিয়ে প্রথমে এভাবে একটি ভাঁজ দিবেন, এরপর ঠিক এভাবে একটি ভাঁজ করে 4 পাট করবেন। এখানে এখন আমার 4 পাট কাপড় 1 2 3 4 ঠিক এভাবে 4 পাট করার পর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে রেখে দিছি আটকানো অংশ, আমার সামনের দিকে রেখে দিছি খোলা অংশ। হাতের বাম পাশে রেখে দিছি দেখেন খোলা অংশ, হাতের ডান পাশে অর্থাৎ এই পাশে রেখে দিছি আটকানো অংশ। কাপড়টি ঠিক এভাবে ভাঁজ করে রাখার পর এখান থেকে নিতে হবে লম্বার মাপ আর এখান থেকে নিতে হবে ঘেরের মাপ। তো সর্বপ্রথমে আমাদের এই পাশে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে রাবার ভাঙার জন্য নিতে হবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি হিসাব ধরে যদি এখন আমরা লম্বাটা দেখি যে আমাদের লম্বা ঠিক হয় কিনা, লম্বা রাখতে হবে আমাদের 37 ইঞ্চি। এখান থেকে যদি আমরা 37 ইঞ্চি নেই তাহলে নিচে ভাঙার জন্য কোনো কাপড় থাকে না। সেই ক্ষেত্রে আমরা এই দাগ থেকে লম্বার মাপটা নিব, আর রাবার ভাঙার যে কাপড়ে ভাঁজটা এখান থেকে যে কাপড়টা বের হবে এই কাপড় দিয়ে রাবার ভাঙা জয়েন দিয়ে আমরা রাবারটা সেট করব। তাহলে এই দাগ থেকে এখন আমরা এই সালোয়ারের লম্বার মাপটা নিব 37 ইঞ্চি। এখানে একটি মার্জিন করতে হবে। 37 ইঞ্চি নেওয়ার পর নিচের দিকে আরও আপনাদের 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন এখানে আরও 2.5 ইঞ্চি কাপড় আছে, এখানে একটা মার্জিন করব। এভাবে মার্জিন করার পর এখন আপনাদের এই দাগ থেকে হাইয়ের মাপ নিতে হবে ঠিক এই সামনের দিকে। দেখেন সামনের দিকে পাড়ের অংশ খোলা সাইড, এখান থেকে হাইয়ের মাপ নিতে হবে। হাইয়ের মাপটি নিব আমরা ঠিক এখান থেকে রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে হাই ধরতে হবে। এটা লম্বা এবং বডি অনুযায়ী দিতে হয়। সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা আমি তৈরি করতেছি 38 থেকে যাদের 40 ইঞ্চি বডি হবে তাদের জন্য। তো আপনার বডি যদি 38 হয় বা 39 হয় বা 40 হয় তাহলে আপনি হাই কাটিং করবেন 14 ইঞ্চি পরিমাণ। এখানে নিব আমি 14 ইঞ্চি পরিমাণ। এবার আমাদের এখানে লুজের মাপটা নিতে হবে। 4 পাটে ভাঁজ করার পর এখানে আছে আমাদের দেখেন 16.5 ইঞ্চি পরিমাণ। যদি আপনার বডি 40 ইঞ্চির উপরে হয় তাহলে এই বহরে কিন্তু তৈরি করা যাবে না। যদি 40 ইঞ্চির উপরে বডি হয় তাহলে এখানে কল্লি সেট করে ঘেরটা বাড়িয়ে নিতে হবে। যদি 40 ইঞ্চির নিচে বডি হয় তাহলে কিন্তু এই মাপে তৈরি করা যাবে। ধরেন আজকে 38, 39, 40 যাদের বডি হবে তাদের জন্য এই ঘেরেই তৈরি করতে পারবেন। তাহলে আমি 40 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি। এখন এই পাশ থেকে যতটুকু ঘের আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিছি, 16.5 ইঞ্চি ঘেরটা দিয়ে দিছি। এখন হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়, তার জন্য এই পাশ থেকে এই যে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব, আবার এখানেও 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। ঠিক এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। এরপর ঠিক এ পাশে দাঁড়াবো। এ পাশে দাঁড়ানোর পর এখান থেকে এই রাউন্ড শেপটা এভাবে টেনে দিব। এরপরে আমাদের এইখানে প্যান কাট সালোয়ারের 2 পাশেই কিন্তু শেপ দিতে হয়। এ কারণে প্রথমে আটকানো সাইড থেকে আমরা নিব 2.5 ইঞ্চি পরিমাণ, 2.5 ইঞ্চি। এরপর এরকম একটি শেপ কাট দ্বারা এভাবে ঘুরিয়ে নিয়ে এইখান থেকে এই পর্যন্ত শেপটা দিব। ঠিক এভাবে বসিয়ে আমরা এখানে মার্জিনটা টেনে নেব। এরপরে আমাদের এখানে নিতে হবে পায়ের মুখের মাপ। আপনার বডি অনুযায়ী কিন্তু পায়ের মুখটা চিকন হয় বা মোটা হয়। এখন 38 বা 40 ইঞ্চি বডি অনুযায়ী এখানে আমি নিলাম এই দাগ থেকে 6 ইঞ্চি পরিমাণ। এ পাশে সেলাই এবং এই পাশে সেলাই, এই সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। ঠিক এইভাবে বাড়তি নিব। বাড়তি নেওয়ার পর ঠিক আপনারা এ পাশে দাঁড়াবেন। এ পাশে দাঁড়ানোর পর এইখান থেকে ওই দাগ পর্যন্ত শেপ দিবেন। এটা স্কেল দিয়ে শেপ দিলে শেপটা ভালো হয় না, হাতের আইডিয়া করে যদি শেপটা দেন তাহলে সুন্দর হয়। তো দেখেন আমি এখান থেকে শেপটা টেনে নিচ্ছি। দেখেন এইভাবে যদি শেপটা আপনারা দিতে পারেন তাহলে এখানকার রাউন্ডটা খুব সুন্দর আসে। আর যদি এরকম শেপ কাট দিয়ে শেপটা দেন তাহলে কিন্তু এই জায়গাটা একটু লুজ থাকে, দেখতে ভালো লাগে না। এভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন। এখন দেখেন আমি কাটিং করে নিচ্ছি। তো দেখেন ঠিক এভাবে কাটিং করার পর
এইখানে একটু চিহ্ন করতে হবে, আবার এই পাশে একটু চিহ্ন করতে হবে। আমরা যখন সেলাই করব ঠিক এইভাবে ভাঁজ করে দিব। এখন চাইলে এখানে ফাঁকা রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, যার যেরকম পছন্দ সেইভাবে নিচের এখানে আপনার সেলাই দিয়ে নেবেন। আচ্ছা, এখন আমাদের তাহলে রাবার ভাঙার যে কাপড়টা, এইখান থেকে যে কাপড়টা বের হবে, এই কাপড়টা দিয়ে এই রাবার ভাঙার কাপড়টা আমরা বের করে নিব। ঠিক এইভাবে এভাবে বসানোর পর এইখান থেকে নিতে হবে আমাদের, দেখেন 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি করে নিয়ে এখানে একটি মার্জিন করে নিব, এরপর কাটিং করে নিব। তো এখানে যে 2 ইঞ্চি করে কাপড়টা নিলাম, এই কাপড়টা ঠিক এইভাবে বসিয়ে আমরা এখানে রাবারটা সেট করব। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সহজ নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করা যায়। আরও বিভিন্ন পদ্ধতি আছে। যদি কাপড় কম থাকে তাহলে আপনারা এখানে বেল সিস্টেম করে তৈরি করতে পারবেন। যদি কাপড় বেশি থাকে, 2 গজ 4 গিরা অথবা 2.5 গজ থাকে, তাহলে আপনারা এইভাবে ডাইরেক্ট প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবেন। তো দেখেন সেলাইটা কিভাবে করতে হয়। প্রথমে সাইডের সেলাইটা দিতে হবে। 2টা কাপড় এক জায়গায় ধরে একদম কোমর পর্যন্ত সেলাই দিবেন। একইভাবে আবার আরেকটি অংশ একসাথে সেলাই ধরবেন, ঠিক এইভাবে আমি যেভাবে দিতেছি, একদম নিচ পর্যন্ত সেলাইটা আসবে। এরপরে আপনাদের চাপ সেলাই দিতে হবে। দেখেন কাপড়টিকে সোজা পাশে নিয়ে দেখেন ঠিক হাতের ডান পাশে আমি চাপ সেলাই দিচ্ছি, নিচের বাড়তি কাপড় সহ। একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটি ঠিক এইভাবে ধরবেন, এটাকেও হাতের ডান পাশে চাপ সেলাইটা দিবেন একদম নিচ পর্যন্ত। একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক পাশাপাশি আরেকটা চাপ সেলাই দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে একটা চাপ সেলাই দিতে পারেন অথবা নাও দিতে পারেন। একইভাবে 2টা অংশ একইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন, তাহলে 2টা চাপ সেলাই এক পাশে থাকবে। এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন নিচের ভাঙ্গা দিতে হবে। তো কাপড়টিকে এখন আমরা উল্টা পাশে নিব। নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চির একটু কম পরিমাণ ভাঙ্গা দিয়ে একটা সেলাই দিব প্রথমে। একইভাবে এই অংশটাকেও একটা ভাঙ্গা দিতে হবে উল্টা পাশে। তো ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। এরপরে এখানে নিচের দিকে যে যতটুকু পরিমাণ বাড়তি কাপড় রাখছেন, সেই বাড়তি কাপড় অনুযায়ী ভাঙ্গা দিবেন চওড়া করে। ভাঙ্গা দেওয়ার পর খুব সুন্দর করে এই সেলাইটা দিবেন। দেখেন এক মাপের হতে হবে। একটা অংশ দেওয়ার পর আরেকটি অংশ, এই অংশটাকেও একই মাপে দিতে হবে। খুব সুন্দর করে মিল করে ধরে সোজা করে সেলাইটা দিবেন, যাতে আঁকাবাঁকা না হয়। সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে সোজা পাশে ঘুরিয়ে এরপর পাশাপাশি আরেকটা সেলাই দেবো একটু দূরত্ব রেখে। চাইলে আপনারা এখানে একটা সেলাই দিতে পারেন অথবা এখানে বেশি করেও দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে 2টা সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এভাবে নিচের সেলাইটা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে হালকা পাতলা একটু ডলা দিয়ে দেখেন এই কাপড়টাকে সোজা পাশে রাখবেন ঠিক এইভাবে, আর এই কাপড়টাকে উল্টা পাশে রাখবেন ঠিক এইভাবে রেখে এখন আমাদের হাই জয়েন করতে হবে। হাইয়ের কাপড়টা খুব সুন্দর করে ধরবেন, সামনের এবং পিছন পাটের কাপড়টা এক জায়গায় ধরে সেলাইটা বেশি মোটা করে না দিয়ে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন। আর এখানে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। আমি এখানে 2টা করে সেলাই দিয়ে নিলাম। এই পাশে হয়ে গেলে আপনাদের আবার এই পাশে ঘুরিয়ে এই পাশের হাইয়ের সেলাইটাও একইভাবে দিতে হবে, একই পরিমাণের সেলাইটা ধরবেন। দেখেন এখানে একটা সেলাই হয়ে গেলে এখানে আরেকটা সেলাই দিব, মানে একটা সেলাইয়ের উপরে আরেকটা সেলাই পড়বে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এখন আপনাদের ঠিক এইভাবে সমান করে ধরে প্রথমে হাইয়ের মাঝখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। সামনের এবং পিছন পাটের হাই এক জায়গায় করে এখানে একটা সেলাই দিয়ে নিব। এখন আমাদের নিচ থেকে সেলাই ধরতে হবে। এখানে আমরা রাখবো 6 ইঞ্চি পরিমাণ চিহ্ন করে এখানে একটা বারটেক দিতে হবে। বারটেক দিয়ে একদম হাই পর্যন্ত সেলাইটা আসবে। তো দেখেন সামনে পিছনে হাত রেখে টেনে টেনে সেলাই দিবেন, তাহলে সেলাইগুলো লাস্টিং করবে ভালো। এই পর্যন্ত আসার পর আবার এই নিচ থেকে কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে এখানে মাপ দিয়ে নিতে হবে 6 ইঞ্চি। দেওয়ার পরে এখানেও একটা বারটেক দিতে হবে। বারটেক না দিলে সেলাই খুলে যাবে। বারটেক দিয়ে এই সেলাইটা একদম হাই পর্যন্ত নিয়ে আসতে হবে। আমি যেভাবে সেলাই দিচ্ছি এইভাবে দিলে সালোয়ারের সেলাইগুলো লাস্টিং করবে ভালো। এরপর এখানে আরেকটা সেলাই দিতে হবে। প্রথমে যে সেলাই আছে ওই সেলাইয়ের উপরে আরেকটি সেলাই আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই 2টা করে সেলাই দিবেন, ঠিক আছে। বাড়তি সুতার অংশগুলো কেটে দিবেন, তাহলে কাজটা সুন্দর ফিনিশিং আসবে। তো এখন সালোয়ারের কাপড়টা আমরা সোজা পাশে আনবো। খুব সুন্দর করে এইভাবে সোজা পাশে নিয়ে আসবেন। আসার পর সাইড দিয়ে দেখেন কাপড়ে যে হালকা পাতলা টান ধরে আছে, এই টানটাকে ফিনিশিং দিবেন কিভাবে।
এইভাবে সুন্দর করে বসাবেন। বসানোর পর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিবেন, তাহলে দেখবেন যে দিক দিয়ে একটু টান ধরে থাকবে সেই টানগুলো থাকবে না। আর এইভাবে ডলা দেওয়ার পর এভাবে হাইয়ের জয়েন্টগুলো টান ধরে আসছে একটু ডলা দিবেন, আর এই সাইডের এইখানে একটু ডলা দিয়ে নেবেন। এরপরে রাবার ভাঙ্গার যে জয়েন্ট, আমরা যখন কাটিং করছিলাম রাবার ভাঙ্গার জয়েন্টটা কাটছিলাম 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি জয়েন্টটা আমরা দিব কোমরে এখানে। এই দুটো অংশ এক জায়গায় করে এখানে একটা জয়েন করে নিতে হবে। জয়েন করার পর এই কাপড়টা এভাবে 2 দিকে দিয়ে দিবেন। দেওয়ার পর এই ঘেরের কাপড়টা সোজা পাশে রাখবো, আর জয়েন্টের কাপড়টা দেখেন উল্টা পাশে উপরে রেখে দিছি। দেওয়ার পরে ঠিক এইভাবে খুব সুন্দর করে জয়েন করে নিব সম্পূর্ণ ঘেরটা। দেখেন সামনে পিছনে হাত রেখে ঠিক এইভাবে টেনে টেনে সেলাইটা যদি দিতে পারেন তাহলে সেলাইগুলো লাস্টিং করবে ভালো। এ পর্যন্ত সেলাই দেওয়া হয়ে গেলে এখন এই 2টা কাপড় আবার এক জায়গায় এখানে জয়েন করে নিতে হবে। এখানে বারটেক দিব, সেলাই শেষে আরেকটা বারটেক দিয়ে বাড়তি কাপড়টা কেটে দিব। দেওয়ার পর এখানে খুব সুন্দর করে আবার জয়েন করে নিতে হবে। এখন এই জয়েন্টের উপরে একটা চাপ সেলাই দিব। কাপড়টিকে এইভাবে সুন্দর করে ধরে একটু ডলা দিয়ে নিয়ে এইটার উপরে একটা করে চাপ সেলাই দিব। এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টাকে উল্টা পাশে এভাবে দেখেন 1.5 ইঞ্চি কাপড় রেখে বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। কারণ রাবার ভাঙার জন্য আমাদের 1.5 ইঞ্চি কাপড় থাকলেই হয়ে যাবে। তো আপনারা যারা নতুন, আমি যেভাবে সেলাই দিলাম এভাবে দেখে দেখে সেলাই করে নেবেন। এরপর এই রাবার কতটুকু পরিমাণ নিতে হবে, 40 ইঞ্চি বডির জন্য 22 ইঞ্চি পরিমাণ নিব। দেখেন 38 ইঞ্চি হলে 21 ইঞ্চি নেবেন, 40 ইঞ্চি হলে 22 ইঞ্চি নেবেন। রাবারটা নেওয়ার পর এভাবে জয়েন করবেন। করার পর এই রাবারটা এভাবে বসানোর পর আমরা বাড়তি যে কাপড়টা নিয়েছিলাম রাবার ভাঙার দেওয়ার জন্য সেই কাপড়টাকে ভাঁজ করে দিলাম। দেওয়ার পর রাবারটা ভিতরে ফাঁকা রাখতে হবে। রাবার সহ যদি সেলাই দেন তাহলে কিন্তু হবে না, রাবার সহ সেলাই দেওয়া যাবে না। রাবারটা ভিতরে ফাঁকা থাকবে যাতে টান দিলে রাবারটা বের হয়ে আসে। এভাবে একটু সেলাই দেওয়ার পর রাবারটা টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে। দেখেন হ্যাঁ, একটু পরিমাণ সেলাই দেওয়ার পর রাবার শেষ হয়ে যাচ্ছে। এরপর আবার রাবার টান দিয়ে বের করে নিয়ে আসতেছি। এরপর আবার সেলাই দিব। সম্পূর্ণ রাবারটাই কিন্তু আপনাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। যদি আপনারা অন্য কোনো পদ্ধতিতে রাবার লাগাইতে চান সেই ক্ষেত্রে চিকন রাবার লাগাইতে পারবেন সেফটি পিন দিয়ে। আর যদি এরকম মোটা এলাস্টিক রাবার লাগান তাহলে এটাই হচ্ছে সবথেকে সহজ একটা পদ্ধতি। একটু সময় লাগবে, তবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। সম্পূর্ণ রাবারটা এভাবে সেলাই করা হয়ে গেলে রাবারটা টেনে টেনে সম্পূর্ণ কুচিটা অ্যাডজাস্ট করতে হবে। কুচিটা অ্যাডজাস্ট করার পর এখন আমাদের রাবার সহ সেলাই দিতে হবে। দেখেন এভাবে বসিয়ে সামনে পিছনে রাবারটা টান দিয়ে সেলাই দিতে হবে। মাঝখানে যদি অতিরিক্ত কাপড় বেশি থাকে সেক্ষেত্রে কাপড় সহ সেলাইটা যাবে, সমস্যা নাই। যদি রাবারটা টেনে টেনে সেলাই দিতে পারেন তাহলে আর সেলাইটা ছিঁড়বে না। তো দেখেন সম্পূর্ণ রাবারটা লাগিয়ে নিলাম, মাঝখানে একটা সেলাইও দিয়ে নিলাম। এই যে রাবারটা এরকম হবে। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর 30 থেকে 40 ইঞ্চি বডি হলে এই মাপে সালোয়ারটা তৈরি করবেন। ধন্যবাদ।